এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময় থেমে গেছে। রাস্তার দুপাশে সারি সারি ঝলমলে সাম্পান নৌকা যেন শহরের কোলাহল থেকে একে একে আলাদা করে নিচ্ছে আমাদের এক শান্ত নির্জন স্বপ্নের জগতে। তারার জোয়ারের মেরিন ড্রাইভ নামটার মাঝেই লুকিয়ে আছে অসংখ্য গল্প, স্মৃতি আর গভীর ভালোবাসা। চলার পথে চোখে পড়বে রাস্তার পাশে ঝুলন্ত সবুজ ডাব, যা তৃষ্ণা মেটায়, ক্লান্তি ভুলিয়ে দেয় মুহূর্তেই। আর দুপাশে সারি সারি সাম্পান নৌকা যেন নিজের মতো করে এক একটা গল্প বলে যায় নিঃশব্দে, ধীরে ধীরে। একটু এগোলেই চোখে পড়বে টেকনাফ জিরো পয়েন্ট, যেখানে নীরবতা, নাপ নদীর শান্ত জল আর পাহাড়ের আলিঙ্গন মন ছুঁয়ে যায় এক গভীর ভালোবাসায়। টেকনাফ সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য, যা আমাদের বিমোহিত করে। আজ আমরা ঘুরে দেখাবো কক্সবাজার টু টেকনাফ, সম্পূর্ণ ভ্রমণ গাইড সহ মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য, ইতিহাস ও হৃদয়ের গল্প। চলুন শুরু করি এক স্বপ্নময় সমুদ্র যাত্রা। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি টেকনাফে। আপনি আপনার পরিবার ও স্বজনদের নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই টেকনাফে। তো চলুন আমরা এই টেকনাফের অপরূপ সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করি। লেটস গো। আজকের এই যাত্রা শুরু করছি আমরা হোটেল দ্য কক্সটুডে থেকে। সকালটা একটু রোদেলা, একটু শান্ত, ঠিক যেমনটা চাই একটা স্বপ্নময় ভ্রমণের শুরুতে। একটি সিএনজি রিজার্ভ করেছি সারাদিনের জন্য, ভাড়া পড়েছে 2500 টাকা। এই সাশ্রয়ী সহজ যানবাহন আমরা রওনা হচ্ছি মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে। তো ভিউয়ার্স, আমরা সাইট সিইং করতে যাব কক্সবাজারের বিভিন্ন জায়গাগুলো। তো আপনারা যারা কক্সবাজারে আসবেন, কক্সবাজারে আসলে আপনারা আপনাদের হোটেলের সামনে এরকম চাঁদের গাড়ি, অটো, সিএনজি সব পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা কিন্তু চাইলে কলাতলি, তারপরে মেইন রোড, সব জায়গায় কিন্তু আপনারা অটো, সিএনজি আর হচ্ছে চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু বার্গেনিং করে আপনারা নেবেন। আমরা সারাদিনের জন্য এটা মানে 4টা পর্যন্ত, এখন বাজে 9:30, 4টা পর্যন্ত এটা সিএনজি রিজার্ভ করলাম। রাস্তার দুপাশে ভেসে ওঠা প্রকৃতির অপার সৌন্দর্য, কখনো সমুদ্র, কখনো ঝাউবান, আর মাঝে মাঝে সাম্পান নৌকার সারি। আর একটু রোমাঞ্চ পেতে চাইলে আপনি বেছে নিতে পারেন চাঁদের গাড়ি। খোলা চাঁদের এই বাহন এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। ভাড়া পড়বে 5000 থেকে 7000 টাকা, কিন্তু বিশ্বাস করেন প্রতিটি টাকা সার্থক মনে হবে। ছুটে চলা পথে আপনি দেখতে পাবেন হিমছড়ি, ইনানি, পাটার ট্রেক ও শামলাপুর। একের পর এক নয়নবিরাম জায়গা, যেখানে আপনি চাইলে থেমে থেমে ছবি তুলতে পারেন, এক কাপ চায়ের স্বাদ নিতে পারেন। পাহাড় আর সাগরের মাঝে কাচের মতো মসৃণ এই রোড দিয়ে ছুটে চলা চাঁদের গাড়িতে হাওয়ার ঝাপটা যখন মুখে এসে লাগে, মন বলে ওঠে এটাই জীবনের আসল ফিলিংস। চলুন টেকনাফের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে, যেখানে অপেক্ষা করছে জিরো পয়েন্টের নীরবতা, নাফ নদীর জল আর শেষটা টেকনাফ সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য। ডাব কোনটা কত? এটা 160, এটা এটা কচি কোনটা হবে? এটা এটা একটা দাও। শ্বাস আছে নাকি ভিতরে? তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি টেকনাফ। যাওয়ার পথে একটু পানির পিপাসা পাইছে, একটু ডাব খাচ্ছি। পর্যটক কেমন ভিড় হয় বিকেলবেলা? মানুষ অনেক হবে। তো যাওয়ার পথে কিন্তু এই যে মামার কাছে ডাব খাইতে পারেন। মামা, ওই দাম বেশি চাও কেন? না, বেশি চাই না, 10 টাকা লাভ করি বিক্রি করি। 10 টাকা লাভ করে বিক্রি করো? ওই যে ওখানে যে ঝুলানি গুলো আছে, হ্যাঁ, কি নাম বলে এটা? এটা দোলনা। দোলনা কত করে নাও? ওনারা 25,000 টাকা দেন। তাই মানে এই রেট নাই না? তো চলেন আমরা আবার টেকনাফের দিকে যাই। যাওয়ার পথে রাস্তার পাশে সারি সারি সাম্পান নৌকা, যেন রোদে ঝলমলে স্বপ্নের শাড়ি। কিন্তু এই স্বপ্নগুলো শুধু ছবি তোলার জন্য নয়, এর ভিতরে আছে মানুষের জীবনের ঘাম, সংগ্রাম আর নিঃশব্দ কষ্ট। এই দৃশ্যগুলো একদিকে যেমন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়, অন্যদিকে পর্যটকদের হৃদয়ে গেঁথে যায় এক অদ্ভুত শান্তি, যেন প্রকৃতির মাঝে গড়ে ওঠা মানুষের জীবনের সাথে এক নতুন আত্মীয়তা। একটু থেমে তাকালে বোঝা যায় এই জায়গাগুলো তো শুধু ভ্রমণের জন্যই নয়, এগুলো এক একটা জীবন্ত গল্প, যা আমাদের ভিতরকে ছুঁয়ে যায় গভীরভাবে।
তো ভিউয়ার্স, এই হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আর এখানেই হচ্ছে সিএনজি স্ট্যান্ড অথবা আপনার চাঁদের গাড়ি যেগুলো আসে এগুলো এই সাইডটাতে আসলে পার্কিং করে। আপনারা এই জায়গায় আসলে আপনাদের যে ভাড়া গাড়ি নিয়ে আসবেন এখানে আপনাকে নামাই দেবে। আর পাশেই হচ্ছে সমুদ্র সৈকত। তো আমরা ঠিক এই 0 পয়েন্টে নামছি। আর এই ডান দিকে বেশ কিছু দোকান আছে, ছোট ছোট দোকান, ডাবের দোকান আছে, তারপরে শুটকির দোকান আছে, রেস্টুরেন্ট আছে ছোট ছোট। তো আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলেন আমরা এই সাইডের যে সাগরটা আছে পুরো সাগরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই হচ্ছে 0 পয়েন্ট। একবারে আমরা 0 পয়েন্টের কাছে চলে আসছি। আর নিচেই হচ্ছে আপনার সাগর। আর এখানে রাবার ড্যাম দেওয়া আছে, রাবার ড্যাম দিয়ে উঁচা করা আছে। এই খুব রিক্সের একটু রাস্তা, সাবধানে নামতে হবে। তো হাতের ডান পাশেই হচ্ছে সমুদ্র সৈকত। এখানে প্রচুর কিন্তু পর্যটক আসছে। পর্যটক এই জায়গাটা একটু কম হওয়ার কারণ হচ্ছে এখানে কক্সবাজার থেকে এর পয়েন্টটা অনেক দূরে, এই জন্য আসলে পর্যটক খুব কম এখানে দেখা যায়। আর প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে কিন্তু আমরা ঘুরতেছি। আর এখানে নামার মতো কিন্তু খুব সুন্দর রাস্তা নাই, রাবার ড্যাম দেওয়া। তো এই যে আমরা একবারে বিচ পারে চলে আসছি। মূলত এটাই হচ্ছে কক্সবাজারের টেকনাফের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেটা 0 পয়েন্ট বলা হয়। আর এখানে কিন্তু পর্যটকের দেখতেছেন আপনারা, অসংখ্য পর্যটক কিন্তু তাদের পার্সোনাল সময় এখানে স্পেন্ড করতেছে, ঘুরতেছে। আর সমুদ্রের গর্জনের পাশাপাশি তাদের যে আবেগঘন মুহূর্ত, সেই আবেগঘন মুহূর্তকে ধরে রাখার জন্য তারা কিন্তু বেশ এখানে এনজয় করতেছে, ছবি তুলতেছে। তাদের পার্সোনালভাবে তারা তাদের এই যে সময়টা এটা ক্যামেরা বন্দি করে রাখতেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কেউ আবার এই সাগরে তাদের গা ভিজিয়ে তাদের ক্লান্তি দূর করতেছে। তো চলেন আমরা এই যে সাগরের অপরূপ সৌন্দর্যটা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। টেকনাফ সমুদ্র সৈকতে এক অদ্ভুত জীবন ছবি। কেউ ক্যামেরার ফ্রেমে ধরে রাখছে স্মৃতি, কেউ ঢেউয়ের মাঝে ঝাঁপ দিয়ে উপভোগ করছে মুক্তির আনন্দ, আর কেউ শুধু দাঁড়িয়ে আছে নিঃশব্দে, হয়তো ভাবছে এই বিশাল সমুদ্রের ঢেউয়ের মতোই জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে একে একে। একটা ভ্রমণ শেষ মানেই আসলেই শেষ নয়। প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত হয়ে যায় আমাদের জীবনের গল্পের এক টুকরো। টেকনাফের সমুদ্র, সাম্পান নৌকা, নাপ নদী আর সেই নিঃশব্দ পথগুলো সব মিলিয়ে মনে থাকবে আজকের এই যাত্রা। আমরা ফিরছি, কিন্তু রেখে যাচ্ছি হৃদয়ের একটা অংশ। আবার দেখা হবে অন্য কোনো ভোরে, অন্য কোনো সৈকতে। ভ্রমণ ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, আর আমাদের সঙ্গেই থাকুন নতুন গন্তব্যে, নতুন গল্পে। আল্লাহ হাফেজ।